দীর্ঘ 16 বছর পর বাংলাদেশের আসন্ন নির্বাচনে সেনাবাহিনী তাদের হারানো ক্ষমতা ফিরে পেতে যাচ্ছে। 2008 সালে আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচনকালী পরিস্থিতিতে সেনাবাহিনীর কিছু ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল, যা তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনাকে কৌশলগত সুবিধা দিয়েছে, যার মাধ্যমে নির্বাচনে ছলে বলে কৌশলে দীর্ঘদিন আসন টিকিয়ে রাখেন তৎকালীন সরকার প্রধান বলে দাবি করা হয়। সম্প্রতি অন্তর্বর্তী সরকার সেই ক্ষমতা সেনাবাহিনীকে ফিরিয়ে দিয়েছে। জানা গেছে 2001 সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরপিও সংশোধন করে আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়। এতে একজন পুলিশ কর্মকর্তার মতোই নির্বাচনী অপরাধে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। কিন্তু নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর আওয়ামী লীগ সরকার ওই সংশোধনী অধ্যাদেশের মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে থেকে সশস্ত্র বাহিনীকে বাদ দেয়। এর ফলে নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশ, র্যাব, আনসার, বিজিবি, কোস্টগার্ডের যে ক্ষমতা তা সশস্ত্র বাহিনীর থাকে না। এছাড়া সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করতে দেখা যায় সেনাবাহিনীকে। তবে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধনে ইসির দেওয়া প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আইনি উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এখন আর্মি, নেভি ও এয়ারফোর্সকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে সশস্ত্র বাহিনীর সদস্যরাও পুলিশের মতো ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করতে পারবেন। এতে নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েনের জন্য নির্বাচন কমিশনকে আর সরকার বা রাষ্ট্রপতির মুখাপেক্ষী হতে হবে না। সংস্থাটি এখন নিজস্ব সিদ্ধান্তেই এই ব্যবস্থা নিতে পারবে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, 2009 সালের পর সংবিধানের 20 অনুচ্ছেদ অনুযায়ী ইসিকে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতির কাছে ইন-এইড টু সিভিল পাওয়ারের আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য সামরিক বাহিনী নিয়োগের অনুরোধ জানাতে হতো। এখন আর সেই প্রক্রিয়ার প্রয়োজন থাকছে না। অন্যান্য বাহিনীকে যেভাবে নিয়োগ করা হয় সেভাবেই এখন আরো দৃশ্যমান ও খুব সহজভাবে সশস্ত্র বাহিনীকে নিয়োগ করা যাবে। এতদিন পুলিশ, আনসার, বিজিবি, র্যাব ও কোস্টগার্ডকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে নির্বাচনে নিয়োজিত করা হতো। এখন এর সঙ্গে সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীও যুক্ত হবে। এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে বলেন, আরপিও অনুযায়ী সশস্ত্র বাহিনীকে নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে কাজ করবেন বলেও জানান তিনি।